হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের বাড়ির অবস্থা ভীষণ খারাপ, কারোর শরীর ঠিক নেই জানো। আমি আর বড়মশাই একটু ভালো, আর বাকি সবাই খারাপ গো। মারাত্মক জ্বর এসছে সবার, কেউ বিছানা থেকে উঠতে পারছে না। কিন্তু কাজ তো করতেই হবে বলো। বড়মশাইয়ের তো স্কুল আজকে ছুটি, মিষ্টি মায়েরও ছুটি, কিন্তু রান্না তো করতেই হবে, সবাইকে তো খাবার দিতেই হবে বলো। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। মিষ্টি মায়ের চোখ মুখের অবস্থা দেখো, মারাত্মক জ্বর এসছে গো। এই তো চলছে এইভাবেই। আর দেখো না, দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি, কোনো খাওয়ার ইচ্ছেই নেই, কিন্তু জোর করে খাওয়াতেই হবে, খালি পেটে তো আর ওষুধ দেওয়া যাবে না। আর মা তো খুবই খারাপ, মা শরীর মাথায় তুলতে পারছে না এই জ্বরটাতে, না তাই হচ্ছে। আজকে 2 দিন, সবাই বলছে 3-4 দিন 5 দিন ধরে চলছে এই জ্বর। আর দেখো এদিকে আমি আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা না পেস্ট করে নিচ্ছি। লাউ ডোগাজে মানে কুমড়োর ডোগাজে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে গাটি কচুর তরকারি করবো বলেছিলাম না, ওটাই করা হচ্ছে গো। গাটি কচুটা আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি একটা, আর কুমড়োর ডোগাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার রাঁধুনি, কাঁচা লঙ্কার আদা যে পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেব, সাথে দেব নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে না আমি কোনোদিনও গাটি কচু রান্না করিনি। এটা পুরোটাই বললাম না, ছোটো বৌদি মেজো বৌদি ভীষণ ভালো বানায়, তাদের হাতে আমি খেয়েছিলাম, তো সেভাবেই আমি করার চেষ্টা করছি। শুনে নিয়েছিলাম কালকে রেসিপিটা, তোমরা তো জানোই, কিন্তু মন এত খারাপ না, কোনো কাজ ঠিকঠাকভাবে ইচ্ছেই হচ্ছে না করতে, কোনো এনার্জি নেই কাজের, যেন এত মন খারাপ লাগছে। বাচ্চাগুলো এত অসুস্থ না, কিছুই ভালো লাগছে না। কত মজা করে কাটাই এই রবিবারটা আমরা সবাই মিলে, সবাই বাড়িতে আছে, কিন্তু কারোরই শরীর ঠিক নেই দেখে কোনো কিছুই ঠিক ভালো লাগছে না গো। বরমশাই তো বাজারে গেছে মাছ আনতে, আজকের মতো শুধু আনতে বলেছি, কাল তো অমাবস্যায় তো আমাদের নিরামিষ হয়, তার জন্য আজকের মতোই মাছ আনতে বললাম। তোমরা তো দেখেছো কাল সন্ধ্যে থেকেই বাবান সোনার মিষ্টি মায়েরও জ্বর শুরু হয়েছে। তো কাল না সারা রাত ঠিক করে বাবান ঘুমায়নি গো, মিষ্টিমা তাও ঘুমিয়েছে, বাবান সোনা একদমই ঘুমোয়নি। একটু পর পর জল খাবো, কেমন শুধু বক বক করছে জ্বরের ঘোরে, আবার উঠে জল খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, এই চলেছে জানো সারা রাত ধরে। মশলাটা না কষানো হওয়ার পর আমি গাটি কুচুগুলো না সেদ্ধ করে ছুলে রেখেছিলাম, সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর কুমড়োর ডোগাগুলো তো সেদ্ধ করাই আছে, ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর ডোগাগুলো দিয়ে দেব। চলো দেখি কি মাছ নিয়ে এসছে। কাতলা মাছ নিয়ে এসছে, তো আলু দিয়ে এটা বানিয়ে নেব ফটাফট। তার আগে চলো এটা ভালো করে ধুয়ে নিই, আঁশগুলো বেছে ধুয়ে নেব, আর নুন হলুদও মেখে নেব। এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, চলো পাতাগুলো ডোগাগুলো দিয়ে দিই। ডোগাগুলো তো আমার সেদ্ধ করাই আছে, বেশি সময় আর লাগবে না। এই রান্নাটা না খেতে আমার বেশ ভালো লাগে। এমনি তো তোমরা জানোই আমি কুমড়োর ডোগা ভীষণ ভালোবাসি, আর এইভাবে খারাপ লাগে না, যেটাই করে দেবে কুমড়োর ডোগা সবগুলোই আমার ভালো লাগে। এদিকে মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো না ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণ আমি আলু পেঁয়াজ সব কিছু কেটে নেব। এদিকে দেখো আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে, তো নামিয়ে দেবো এবার। মা তো পুরো শুয়েই আছে, কোনো ওঠাউঠি নেই, খেতেও চাইছে না কিছু। তো ভাত তো হয়ে গেছে, গরম গরম ভাত একটু এই তরকারিটা দিয়ে দেবো, দেখি যদি খায়। একদমই খাওয়া দাওয়া করছে না, ওষুধ তো খেতে হবে, তো এটা হয়ে গেছে, এটা দিয়ে একটু খেতে দেবো। মাও এই তরকারিটা ভীষণ ভালোবাসে। আরেক মা তো কী করেছে, কালকে যখন একটু নাক দিয়ে জল পড়ছিল তখনই ওষুধ খেয়ে নিয়েছে প্যারাসিটামল। তো বলছে অনিন্দিতা আমার ওইভাবে জ্বর আসেনি, অতটা কিছু হচ্ছে না, এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো অতটা কষ্ট হচ্ছে না। ওষুধটা খেয়েই মনে হয় ভালো করেছে গো।
আমারও যদি একটু শুরু হয় ভাবছি আমিও খেয়ে নেব। সবাই যদি বিছানায় পড়ে যায় কে দেখবে বলো বাকিদের। জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে, আর ওদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এই দেখো মাছ ভাজা, ভালোভাবে দুবেলা হয়ে যাবে সবার। আর এই দেখো ফাইনাল লুক। গাঁটি কচু দিয়ে মিষ্টি কুমড়ার ডোগার তরকারি। কিছুই ভালো লাগছে না জানো, মানে ভিডিও যে করব অতটুকু এনার্জি নেই বা মনের অবস্থা নেই। কিছু কিছু জিনিস তুলে রেখেছি, সেগুলোই এখন বসে এডিট করে দিচ্ছি। আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মিষ্টি মাকে একটু ভাত দিয়েছি ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে। ও নিজে থেকেই খেতে চাইলো, জ্বর এসেছিলো তো ওষুধ খাওয়ানোর পর নেমেছে জ্বরটা, তো এখন একটু ভালো লাগছে। তাই বললো মা আমাকে মাছ ভাজা দিয়ে ভাত দেবে। ও একা একাই খাচ্ছে। কালকে না অনেকটা ডালিয়া বেঁচে গেছে, সেটাই না গরম করে একটু ঘি দিয়ে নিয়ে নিয়েছি। বড়মশাইকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। নষ্ট করতে ভীষণ খারাপ লাগছে, এটা দিয়ে সবার সকালের খাবার হয়ে যাবে। এদিকে মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। মাছের ঝোল দিয়ে দিয়েছি। দেখো মাছ আমার কমপ্লিট রান্না। আর মিষ্টিমা দেখো এদিকে কি করছে, শরীরটা একটু ভালো লাগছে তো মেহেন্দি নিয়ে বসেছে। মেহেন্দি পড়তে তো ভীষণ ভালোবাসে, একা একাই পড়েছে, দেখো কি সুন্দর। আর চলো বাবান সোনাকে দেখাই, কি অবস্থা গো, দেখে এত খারাপ লাগছে সবাইকে। হচ্ছে বাবা, দেখো কি অবস্থা বাবান সোনার, জ্বর এসছে, ভালো লাগছে না আমার। কি অবস্থা দেখো, চোখটা পুরো শান্ত হয়ে গেছে গো। ইস ইস, কিছু বলবে? কিছু বলো, কিছু বলো। চোখ দেখো পুরো ছলছল করছে, ওষুধ খাওয়ালাম। এই দেখো মিষ্টিমার মারাত্মক জ্বর, আর এদিকে বাবান সোনারও জ্বর। প্রত্যেকের জ্বর হয়েছে বাড়িতে। মার তো কাল থেকেই জ্বর, 3 দিন আগে বাবার শুরু হয়েছিল। কি হয়েছে বাবা, একটু বলো। থবার জ্বর চলে যাচ্ছে। ইস, চোখগুলো দেখো শুধু পুরো ছলছল করছে, একদম ভালো লাগছে না। বাড়িতে এরকম থাকলে ভালো লাগে? বাচ্চাদের তো আরোই সহ্য করা যায় না, দেখো আরেকজনকে শুধু শুয়ে পড়ছে। ওলে বাবা, চলো আমরা একটু শুই। হ্যাঁ, আহারে পুরো নাক দিয়ে জল পড়ছে দেখো। চলে এলাম একদম সন্ধেবেলায়, চা বসিয়েছি এদিকে। মা এত চা ভালোবাসে খেতে, চাটাও খেতে পারছে না জানো। তো চলো চা বিস্কিট দিয়ে দিই। আর এদিকে মুড়ি মেখেছি, বড়মশাই খাবে আর আমি খাবো। আরেক মা বললো খাবে না। মিষ্টি মায়ের জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগিটা তো খেতে ভালোবাসে, যদি ভালো লাগে জ্বরের মুখে, তার জন্য। আর এদিকে তরকারিগুলো না সব গরম করে রেখে দিলাম। এদিকে ঝোলটাও গরম করলাম, মাছটাও। আর ফ্রিজে আজকে আর ঢোকানো হয়নি। এই দেখো পুরো অবস্থা দেখো চোখ মুখে, খাচ্ছে ইচ্ছে নেই। ম্যাগি এত ভালোবাসে, এটাও খেতে চাইছে না। এখন আর ধৈর্য ধরা ছাড়া আর কিচ্ছু করার নেই। 3 দিন তো মিনিমাম থাকবে এরকম। এদিকে দেখো চা নিয়ে বসেছি, চা তো পুরো ঠান্ডাই হয়ে গেছে আমার। আর মার সাথে না এই দুঃখের মধ্যেও গল্প করছি। মা, তুমি কালকে ভাগ্যিস খেয়েছিলে, তাই তুমি একটু দাঁড়াতে পারছো, না হলে আজকে তুমিও পুরো বিছানায় থাকতে। মা বলছে হ্যাঁ অনিন্দিতা, আমি খেয়ে নিয়েছি আগে। আর মাকে দেখো একদম শুয়ে আছে, মানে একটু উঠছে আবার শুয়ে পড়ছে, মাথায় ঠিক রাখতে পারছে না। খাওয়া দাওয়া না করলে হবে বলো, একদমই ঠিক করে খাচ্ছে না।
আর বাবান সোনাকে দেখো নাক দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে আর খিন খিন করে চলেছে। তো এইভাবেই আমার সারাদিন কাটলো আজকে, খুব বাজেভাবে গো। মানে মনের অবস্থা একদম ঠিক নেই। তাড়াতাড়ি যেন সবাই সুস্থ হয়ে যায় এটাই বলছি, আর আমাকে যেন সুস্থ রাখে। আমারও যদি সাথে সাথে হয়ে যায়, আমিও যদি শুয়ে পড়ি, তাহলে কি হবে ভাবো। বরমশাইকে বলছি তুমি আর আমি ঠিক আছি, সবাই দেখো কি অবস্থা। ও আবার বেরোচ্ছে, মিষ্টি মায়ের জন্য আলাদা কোনো ওষুধ দেবে নাকি, যদি অ্যান্টিবায়োটিক দেয় কিছু। জ্বরটা না নামছে আবার উঠে যাচ্ছে, আর খুবই বেশি করে আসছে মিষ্টি মায়ের জ্বরটা। তার জন্যই গেল ওষুধটা নিয়ে আসবে। আর মা তো 2টা বিস্কিট খেলো, অল্প একটু চা খেয়েছে, চাটাও পুরোটা খায়নি, খেয়ে ওষুধটা খেয়ে শুলো। আজকে না ব্লগটি এখানেই শেষ করছি। আর কিছু করার মতো কোনো এনার্জি বা মনের অবস্থা কিছুই নেই গো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি আজকে ব্লগটি কারোরই ভালো লাগবে না, কারণ এই অসুখ বিসুখ দেখতে কার ভালো লাগে বলো। তবুও আমার পাশে থেকো এইভাবেই, আর আমার ব্লগ দেখতে থেকো প্রতিদিন। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো যদি ভালো লেগে থাকে। টাটা।